স্টাডি রাইডার রিটার্ন চ্যানেলে সকলকে স্বাগত। আজ আমি সপ্তম শ্রেণীর ইতিহাস টেক্সট বইয়ের প্রথম অধ্যায় অর্থাৎ ইতিহাসের ধারণা এই অধ্যায় থেকে তোমাদের টেক্সচুয়াল যে সমস্ত কোয়েশ্চেনগুলো রয়েছে, যদিও এই চ্যাপ্টারে অত্যন্ত কম কোয়েশ্চেন রয়েছে, তো তবুও যে কোয়েশ্চেনগুলো রয়েছে সেই মেন পয়েন্টগুলো তোমাদের সাথে আলোচনা করব। প্রথমেই রয়েছে বাবার হইল আবার জ্বর সারিল ঔষধে। এই যে কথাটা রয়েছে এর মাধ্যমে 6 জন মুঘল সম্রাট অর্থাৎ বাবার থেকে বাবর, হইল থেকে হুমায়ুন, আবার থেকে আকবর, জ্বর থেকে জাহাঙ্গীর, সারিল থেকে শাহজাহান এবং ঔষধে থেকে ঔরঙ্গজেব, এই 6 জন মুঘল সম্রাটের নাম আমরা জানতে পারি। এরপর দ্বিতীয় যে তথ্যটা আমাদের জানার বিষয় এখান থেকে সেটি হলো পাথর বা ধাতুর পাতে লেখাকে অর্থাৎ যা থেকে পুরনো দিনের কথা জানা যায় সেগুলিকে লেখ বলে। তামার পাতে লেখা হলে তাকে তাম্রলেখ বলে, পাথরের উপর লেখা হলে তাকে শিলালেখ বলে। দশম শতকে হুদুদ অল আলম গ্রন্থে হিন্দুস্তান শব্দ দ্বারা সম্পূর্ণ ভারতকে বোঝানো হয়েছে। এরপরে রয়েছে ইতিহাসের সময়কে মোট 3টি যুগে ভাগ করা হয়, যথা প্রাচীন, মধ্য ও আধুনিক। এবং শেষ যে ইম্পর্টেন্ট পয়েন্ট এই চ্যাপ্টার থেকে রয়েছে সেটি হলো পর্তুগিজদের থেকে ভারতে আলুর প্রচলন হয়। এই প্রশ্নগুলো ছাড়া এই চ্যাপ্টারে আর কোনো ইম্পর্টেন্ট তথ্য নেই। এই কয়েকটা কোয়েশ্চেন তোমরা একটু ভালো করে দেখে যেও। আজ এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিও, আর পড়াশোনা সংক্রান্ত যে কোনো ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করো আর বন্ধুদের সাথে শেয়ার করো। ভালো থেকো। খুব তাড়াতাড়ি ফিরে আসছি নেক্সট ভিডিওতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।